সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির ক্লাস থেকে আমরা ভিডিও ধারণ করছি। আজকের ভিডিও দেখছেন আমাদের ছোট ছোট শিশু শিল্পীরা এবং তার মধ্যে এসএসসি পরীক্ষা দেওয়া দুজন ক্যান্ডিডেট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আসলে শিক্ষার কোনো বয়স নেই। আজকে হাতের লেখার ক্লাস দেখছেন। একটা মানুষের যারা পড়াশোনা করে তাদের কাছে তাদের হাতের লেখাটা সবচেয়ে বড় সম্পদ আমি মনে করি। কারণ একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার বা একজন বড় কোনো ব্যক্তি হতে গেলে আপনার লেখাটা যদি সুন্দর স্বচ্ছ না থাকে, তবে আপনার সুন্দরভাবে আপনার সাধারণ মানুষকে আপনি যে উপকার করবেন, সাধারণ মানুষকে যে বোঝার সুযোগ থাকবে না। আর সেই জন্য প্রত্যেকটা শিশুর জন্য দরকার সুন্দর হাতের লেখা। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আমার দৃষ্টি থেকে বলবো, মানুষ হওয়ার জন্য বা সুন্দরভাবে আদর্শবান একজন শিক্ষার্থী হতে গেলে তার অনেক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আছে। যেমন একজনের সাথে কথা বলা, সাংস্কৃতিক অঙ্গনে প্রত্যেকটা বিষয়কে নিজের সাথে পরিচয় করে দেওয়া, সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থেকে আদর্শ শিক্ষায় বড় হয়ে উঠতে পারবে একজন নবীন শিক্ষার্থী। তো আমাদের হ্যান্ডরাইটিং শিক্ষক বাবু ধনঞ্জয় রায়, তিনি শিশু থেকে যে কোনো বয়সের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমরা তারই কাছে শুনবো। আজকে ধনঞ্জয় স্যারের কাছ থেকে আমরা জানতে পারবো যে তার এই দুজন বড় শিক্ষার্থী তারা দুইটা ক্লাসে কতটুকু শিখতে পারছে বা তাদের দিয়ে ভালো কিছু করা সম্ভব কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা লিখছে, তাদের মুখেও আমরা শুনবো যে তাদের এই দুদিনের ক্লাসে পরিবর্তন আসছে কিনা, এটা তাদের মুখ থেকে শুনবো। আমরা আগে ধনঞ্জয় স্যারের সাথে কথা বলবো। এই দুজন বড় শিক্ষার্থীর সম্পর্কে স্যার কিছু বলুন। নমস্কার সকলকে। আজকে খুলনা আর্ট একাডেমির পরিচালিত যে হাতের লেখা ক্লাস সেখানে চলছে। হাতের লেখা ক্লাসের যারা যে যেখানে দেখছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত হাতের লেখা একটা বড় শিল্প। ড্রয়িং যেমন একটা বড় ধরনের শিল্প, হাতের লেখা একটি বড় শিল্প। পাশাপাশি এখানে যে শুরু শিক্ষার্থীরা এখানে আছে, ক্লাস মানে প্রাইমারি আছে, প্রি প্রাইমারি আছে, এবং গত সপ্তাহে প্রথম ক্লাসে আমরা দুজন এসএসসি ক্যান্ডিডেট পেয়েছি যারা এসএসসি পরবর্তী সময়টা পার করছে। এই সুযোগে সৌহার্দ্য এবং অভি দুজন আমাদের কাছে আসে তারা হাতের লেখা ভালো করার জন্য। তা আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদের 4টা ক্লাসে মাত্র আমি ইংরেজি ক্লাসটা একদম ওকে করে দেবো। তা আশা করি এই কতটুকু শেখাতে পারলাম আজকের দুটো ক্লাস, এবং চলে যাবো তাদের কাছে। অভিমত শুনবো। সৌহার্দ্য বলো। যে আমি একটা ওয়ার্ড দিয়েছিলাম যে 4টে ক্লাস করলে ইংরেজি কোর্স সম্পূর্ণ করা যায়। তো এই পর্যন্ত তুমি কি কলাকৌশল শিখেছো বা কি জেনেছো একটু বলো। নমস্কার, আমার নাম সৌহার্দ্য বিশ্বাস। আমি 2025 সালে এসএসসি পরীক্ষার্থী। আমি এখন হাতের লেখা শিখছি। তো স্যারের কাছে আমি দুটো ক্লাস করেছি। দুটো ক্লাসে আমি আমার হাতের লেখার অনেকটাই পরিবর্তন করতে পেরেছি, এবং স্যার 2 দিনে যা শিখিয়েছে তা অনেক ভালো লাগছে। আমরা শুভকামনা রইল সৌহার্দ্যর প্রতি। আমরা এখানে দেখিয়ে দিই আসলে পর্যায়ক্রমে এখানে যে ইংরেজি সবচেয়ে বড় জিনিস যে স্কাই লেটার, রুট লেটার এবং গ্রাউন্ড লেটার যে ফর্মুলাগুলো তাদেরকে শিখিয়েছি ধারাবাহিক। এটা কিন্তু তার জীবনে প্রথম যে মানে শেখানোর পরপরই যে হাতের লেখার যে পরিবর্তন, অনেক পরিবর্তন এবং আনবিলিভেবল ম্যাটার একটা। এখন এখান থেকে যদি আজকে যদি যাই তবে এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট এই বর্ণ থেকে শুরু। তার মানে আমি 4টে ক্লাসে আমি কোর্স মূলত 4টে ক্লাসে ইংরেজি ক্লাস শেষ করে দিই। সেটা তাদের দিয়ে প্রমাণ এই খুলনা আর্ট একাডেমিতে আমি দেখাতে পারবো যে আসলে সম্ভব। 4টা ক্লাস মাত্র আমার কাছে আসলে তার ইংরেজি A to Z, মানে কার্সিভ পারবো না, নন কার্সিভের যত প্রকার লেখা, মানে ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, এসে যাবতীয় যা লেখা আমি সব কমপ্লিট করতে পারবো। এবার চলে যাবো অভির কাছে। তোমার মতামত। নমস্কার, আমার নাম অনভূমিক অভি। স্যারের ক্লাস আমি 2 দিন করেছি। আমার কাছে অনেক ভালো লাগছে স্যারের পড়ানো পদ্ধতি, এবং আমি নিজেও বুঝতে পারছি যে আমার হাতে থেকে পরিবর্তন হয়েছে আগের তুলনায়।
দেখাও। আপনারা দেখছেন যে পরিবর্তনের যে বিষয়টাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা সৌহার্দ্য বিশ্বাস আমার ছেলে, আপনারা পূর্বের ভিডিও বা ছবিতে দেখছেন যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, আর তারই একজন বন্ধু এখানে তার হাতের লেখার জন্য এসেছে। আমরা অভিভাবক তার পিতামাতাকে ধন্যবাদ জানাই যে তারা এই বয়সে এসে যে সময়টাকে যে অপচয় না করে, যে আগে যে পড়াশোনার চাপ ছিল সেজন্য হয়তো বা হাতের লেখার জন্য তার সময়টা সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এই যে পড়াশোনার এখন যে গ্যাপটা আছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, যে এই গ্যাপটায় যে তার যে ধরনের বিষয়গুলি তার ঘাটতি আছে, এই ঘাটতিগুলি যে পরিবর্তন করার জন্য বা এটাকে যে সংশোধন করার জন্য আমাদের কাছে নিয়ে এসেছে, আমরা যেন তার সুন্দরভাবে তাকে শিক্ষা দিয়ে তার মনের তার লক্ষ্যে যেন আমরা পৌঁছে দিতে পারি। তার পারবো তো? অবশ্যই অবশ্যই। মানে আপনি তো অবশ্যই পিতামাতা যে এই তাদেরকেও ধন্যবাদ দিতে হবে। অনেক সময় তারা কিন্তু লজ্জা বোধ করে যে না আমি এখন যাব না, আমার এই বয়সে মানুষ ছোট ছোট বাবুদের সাথে শিখবো। এটা শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। এখানে আমাদের ছোট ছোট পেলে পেলে বাবুরা আছে, এই যে বাবু সোনারা, যাদের আমরা প্রতিনিয়ত কোলে নিই, তাদেরকে কোলে নিয়ে আমরা আনন্দের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। তারই সাথে দেখা যায় আমাদের বড় বড় বাবুরাও এখানে পৌঁছে গিয়েছে। এটা আমাদের ভালোবাসায় এই সম্ভব। তো আমরা যে জন্য এসেছে বা আমাদের কাছে যার জন্য আসে, অভিভাবকদের যেন সেই প্রত্যাশা আমরা যেন বজায় রাখতে পারি, তাদের জন্য আশা আমরা পূর্ণ করে আমরা তার সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তার লক্ষ্যে পৌঁছে দিতে আমরা যদি সক্ষম হই। তো আমরা এই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন। আমাদের কার্যক্রম একাডেমি ছবি আঁকা, কবিতা আবৃত্তি, সঙ্গীত এবং হাতের লেখা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে থেকে আমাদের জন্য শুভকামনা করবেন। আমরা যেন শিশুদের নিয়ে শিশুদের প্রশিক্ষণ দিয়ে শিশুদের ভালো কিছু করার জন্য যে তার ভালো কিছু করার জন্য যে তার প্রচেষ্টা সাথে থেকে যেন আমরা তাকে তার সুন্দরভাবে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক সময় আমরা সহযোগিতা করতে পারি, এমনটা প্রত্যাশা রেখেই আমি চিত্রশিল্পী দুলাল বিশ্বাস এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।